আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে, ঠিক আছে? কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার এক সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ওয়াইফ আমাকে বলছে, সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি। আমার বাসা গাজীপুর শালনা চৌরাস্তা, ঠিক আছে, রাস্তার ডাইন সাইডে। আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকীয়া লিপ্ত। আপনারা একটু আমাদের এলাকায় যাবেন, গিয়ে একটু দেখে আসবেন, বলে আসবেন। আমার এলাকাও ঘুরবেন, তার এলাকাও ঘুরবেন, ঠিক আছে? সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না, সিম ইউজ করতে দিতাম না। অনেক কান্নাকাটির পরে তাকে আমি একটা ফোন কিনে দিচ্ছি। আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে সে কথা বলে, ঠিক আছে? হতে পারে হিরো আলম, হতে পারে অমুক তমুক। আমি একদিন দেখতে পারছি একটা ছেলে, তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম, তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়, এটা নিয়ে ঝামেলা হয়। আমি তার সাথে আর কোনো কথা বলি না। তারপরে আমি বাড়িতে চলে যাই। কোথায়? গাজীপুর চলে যাই। গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম সে এরকম করে। তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝায় দেয়, আমি তাকে নিয়ে আসি। এরকম টুকটাক ঝামেলা হয়। সে আমার এমনও দিন গেছে, আমার পায়ে পড়া এমন জিনিস দেখছি আমি, সে আমার পায়ে পড়া আইসা মাপ চাইছে। 3টা বছর তার সাথে আমি সংসার করি। আমার কথা বুঝছেন? সে আগে 500 টাকার বিনিময়ে রাস্তাঘাটে ডান্স করতো। তো আমি করোনার সময় বিপদে পড়ে, আমি ছোট থেকে ঢাকা থেকে, করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুরে গেছি। গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে। তো তাকে আমি বলি যে ঠিক আছে আপনি ডান্স করতে পারেন, ঠিক আছে? তারপরে সে আসছে, 2 মাস হয় নাই, তাকে আমি বিয়ে করে ফেলছি। আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার এমনি নর্মালি সবার সাথে কথাবার্তা বলে, তো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো, এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলছি। সে আমাকে যেভাবে বুঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের ভিতর অনেক ডিফারেন্স। তো তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়। হ্যাঁ, সে আরেকটা পয়েন্ট নোট করেন, হিরো আলম ভাই তার কাছে গেছে না? হিরো আলম ভাই কয়টা বিয়ে করছে? টোটাল 5টা। আমার ওয়াইফের তৃতীয় নাম্বার হাজবেন্ড হচ্ছে আমি। আমার কথা বুঝছেন? কিন্তু আমি একটা আনমেরিড ছেলে। আমার কথা বুঝছেন ভাই? অ্যাকচুয়ালি বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনমেরিড ছেলে। তার সাথে যখন সম্পর্ক করি, আমার এলাকার তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে। আমি, আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান, সবাই একটু জিজ্ঞেস করেন, শালনা আমার বাসা। সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে। সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি, তার বাচ্চা পেটে ছিল, এটা সত্যি কথা। কিন্তু তার বাচ্চা তার মার কথা শুই না সে নষ্ট করে দিচ্ছে। সে আমারে বলে আমি এখন লাইফ শুরুই করতে পারলাম না। সে আরো অনেক কিছু সে আশা করতে আছে আমার কাছে। আমি কই বাচ্চা কাচ্চা নেও, মানুষ 10 বছরও বাচ্চা কাচ্চা হয় না। আমাদের প্রশ্ন ছিল হিরো আলম হচ্ছে যেটা আমরা সত্য ভাই বলতে হবে না, হিরো আলম নাম ধরে বলে না, সে আমার শত্রু না। আচ্ছা বলে সে যদি আপনার পা ধরে মাপ চাই কখনো করবেন কিনা? আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ওয়াইফ আপনার উপরে কমপ্লেইন করেছে যে আপনার প্রতিটা বারে যে আপনার অন্য আছে, প্রেম আছে, প্রেম দেন আপনি। আপনার ওয়াইফ বলতে তো হবে না, আপনার ওয়াইফ বলতে হিরো আলমের সাথে ওটা দেখ একটা বলুক সংবাদ সম্মেলনে বলেছে। আচ্ছা, উনার ওয়াইফের কথা শোনার দরকার নাই। হিরো আলমের সাথে আপনার দ্বন্দ্ব কিনা এই বিষয় বলে, আপনার পার্সোনাল বিষয় বলা দরকার। না, পার্সোনাল বিষয় তো বলেছে, তার ওয়াইফ তো বলেছে। আচ্ছা, আমার সম্পর্ক আছে কিনা এবং হিরো আলমের সাথে আপনার কোনো দ্বন্দ্ব আছে কিনা এটা ক্লিয়ার করেন। না, হিরো আলম ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। তাকে অবশ্যই রেসপেক্ট করি। সে অনেক বড়, ঠিক আছে? তাকে আমি অবশ্যই রেসপেক্ট করি। কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে, যেভাবে ছেড় দিছে, সে হচ্ছে একটা সন্ত্রাস, ঠিক আছে? সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন। সে যদি এমপি হইতে পারে, হিরো আলম ভাই, সে যদি এমপি হইতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে এবং সে মনে করেন এই জায়গায় একটা রাখবে, এই জায়গায় একটা রাখবে, প্রত্যেকটা মেয়ে। আর সে না হিরো আলম হিরো আলম নিয়ে তো কথা। ওকে 100 বার বলুন। শোনেন, আমার ওয়াইফ আমার থেকে 3 বছরের বড়, ঠিক আছে? আমি একটু শেষ করি। সব পাপি কি একসাথে হয়েছে? আরে ভাই, জোড়া লেগে গেছি। এক মিনিট, এখানে 2 স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ আপনি কেন আসছেন? 2 স্ত্রী আমার বউরে নিয়ে আসে, এক্স ওয়াইফ যা মন চাই করুক, কিন্তু সে আমার বউরে নিয়ে শিখাই দিছে, আমার বউকে শিখাই দিছে তুমি এটা বলো ওইটা বলো। আমার বউয়ের সাথে ডিপোজিটের আপনার 2 সপ্তাহ আগে। আপনার বউ হয় কিভাবে? সে পুরোটা শেষ করি। আপনার এক্স বলেন, এখন তো আপনার বউ আসে। আমার এক্স ওয়াইফের সাথে
14 দিন আগে আমার ডিভোর্স হয়েছে, ঠিক আছে? মানে আই ডোন্ট কেয়ার, সে যেমন চাই সব কিছু। হিরো আলম তার সাথে তাকে নক দিয়ে ওই যে তার সাথে আমি ভিডিও বানাই। বন্ধ করো, এই ভাই লাইটটা বন্ধ করো।